করেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কারণ মত পার্থক্যের হওয়ার কারণে মজলুম জনতা মাওলানা ভাসানী এই ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেছিলেন। আজকে আমি সাধুবাদ জানাই আজকে স্বপন বাবু যে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেছে। আজকে যতগুলো ন্যাশনাল আওয়ামী পার্টি আমি দল দেখেছি, তারা সত্যিকার অর্থে এই দেশ ও জাতির কল্যাণে কাজ করে না, তাদের স্বার্থ সহ্যের জন্য কাজ করে। আমি স্বপন ভাইকে অনুরোধ করব, আজকে মজলুম জনতা আদর্শ নিয়ে সঠিক পথে রাজনীতি করবেন। আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি। মজলুম জনতা মাওলানা ভাসানী ধর্ম নিরপেক্ষ ছিলেন। তিনি বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল না, জামাতীয় ইসলাম ইসলামিক দল না। আমি তাই বলতে চাই, আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করব। আমরা মাওলানা ভাসানীর আদর্শ নিয়ে রাজনীতি করব। আজকে মাওলানা ভাসানী আমাদের কাছে আলু নিত্য প্রয়োজনীয় দিন দিন দাম বেড়ে যাচ্ছে, কোন রাজনৈতিক দল আজকে তাদের এই কথাগুলো বলে না। আজকে মজলুম জনতা মাওলানা ভাসানী বেঁচে থাকলে এই গরিব দুঃখীদের কথা বলতো, আর এই খুনি রেজাকার আলবদরদের নিয়ে কথা বলতো, আর বলতো খামোশ। আজকে বাংলাদেশের গরিব দুঃখীদের কথা আজকে কেউ বলে না। আমি বলতে চাই, আজকে ভাসানী নেট এইবার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতি অনেক উন্নত হতো। আজকে গরিব দুঃখীরা আজকে শান্তি নেই। গ্রামগঞ্জে আমাদের কালভার্ট, ব্রিজ অনেক কিছু আমরা উন্নত করতে পেরেছি, কিন্তু গরিবের মুখে তো হাসি ফুটাইতে পারেন জননেত্রী শেখ হাসিনা। আপনি সোনার বাংলা করেছেন, আমি আনাচে কানাচে ঘুরে দেখেছি। আজকে আপনি ঘর বাড়ি কত কিছু গরিব দুঃখীদের দিয়েছেন, কিন্তু আসলে তো গরিব দুঃখীর পেটে ভাত দেওয়ার জন্য যে ডাল চাল নিত্য প্রয়োজনীয় জিনিস আজকে দিন দিন হু হু করে বেড়ে যাচ্ছে। আজকে গরিবরা না খেয়ে মরছে। আমি একটা বানারসি শাড়ি দিলাম একটা গরিব মানুষকে, সেই বানারসি শাড়ি কিন্তু কাজে লাগবে না, তার পেটে আহার দিতে